হরে কৃষ্ণ। সামনেই আমলকি একাদশী। এই পবিত্র আমলকি একাদশীর তারিখ, পালনের সময় এবং পুজোর বিধান ও মাহাত্ম্য সম্বন্ধে চলুন আমরা প্রত্যেকেই জেনে নিই। পবিত্র আমলকি একাদশীর দিন কোন বিশেষ কর্ম আপনারা করবেন এবং কিভাবে আপনারা এই পবিত্র আমলকি একাদশী পালন করবেন, কিভাবে পূজার মধ্য দিয়ে সহজেই ভগবানকে আপনারা সন্তুষ্ট করবেন এবং এই আমলকি একাদশীর প্রকৃত মাহাত্ম্য, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা দরকার। যারা হিন্দু ধর্ম বিশ্বাসী, যারা হিন্দু ধর্মকে মেনে চলেন, তাদের অতি অবশ্যই কিন্তু এগুলি জানা দরকার। এই পবিত্র আমলকি একাদশী, এটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকল ভক্তমতী মায়েরা, আপনারা কিন্তু অতি অবশ্যই ভগবানের আশীর্বাদ লাভে এই বিশেষ পবিত্র একাদশী কিন্তু পালন করবেন। হিন্দু ধর্মে একাদশী উপবাসকে সবচেয়ে শুভ উপবাস হিসেবে বিবেচনা করা হয়। একাদশী ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত এবং সমস্ত ভক্তরা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য এই দিনে প্রচুর ভক্তির সাথে উপবাস পালন করেন। বছরে মোট 24টি একাদশী পালন করা হয় এবং কৃষ্ণপক্ষ শুক্লপক্ষে মাসে 2 বার পালন করা হয় এই একাদশী। প্রতিটি একাদশীর নিজস্ব নাম এবং তাৎপর্য রয়েছে। এবছর অর্থাৎ 2025 সালের আমলকি একাদশী পড়েছে 10 মার্চ সোমবার। এই শুভ দিনে ভক্তরা প্রত্যেকেই নিজ নিজ যে কাছে থাকা মন্দিরে গিয়ে যদি ভগবানের আরাধনা করেন, ভজন কীর্তন করেন, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে, ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রার্থনা জানান এবং পুরো দিনটা যদি পবিত্রভাবে কাটান, জীব সেবা দেন, ভক্তিমূলক এবং উপবাসের মধ্য দিয়ে আত্মাকে যদি পবিত্র করেন, তাহলে কিন্তু সহজেই তাদের অতীতের পাপকে মুছে ফেলতে পারেন। আমলকি একাদশী হল ব্রহ্মাণ্ডের পরম প্রভু শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত পবিত্র দিনগুলির মধ্যে একটি। এই একাদশী পালনের মধ্য দিয়ে একদিকে যেমন ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন, ঠিক তেমন ভাবে ভগবান শ্রীকৃষ্ণও কিন্তু সন্তুষ্ট হন। হিন্দু চন্দ্র ক্যালেন্ডারে ফাল্গুন মাসের একাদশী তিথিতে এটি পড়ে। ভক্তরা উপবাস পালন করেন এবং আমলকি গাছের পূজা করে থাকেন। আমলকি ভগবান বিষ্ণুর প্রিয় বলে বিশ্বাস করা হয়। তাই এই একাদশীতে উপবাস করলে প্রচুর সৌভাগ্য, আধ্যাত্মিক মুক্তি এবং ঐশ্বরিক আশীর্বাদ লাভ হয়। ইস্কন আমলকি একাদশীর তাৎপর্য। ইস্কন মন্দিরগুলিতে আমলকি একাদশীর গুরুত্ব কেবল উপবাসের জন্য নয়, বরং শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি আরো গভীরভাবে দৃঢ় করার জন্য। পবিত্র আমলকি একাদশীর তাৎপর্য। আমলকি একাদশীর গুরুত্ব কেবল উপবাসের জন্য নয়, বরং শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি আরো গভীরভাবে দৃঢ় করার জন্য। ভক্তরা শ্রী হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, ধর্মগ্রন্থ পাঠ এবং ভক্তিমূলক সেবায় অংশগ্রহণে নিজেদের নিয়োজিত রাখেন। এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়, কারণ এটি আমলকি গাছের পূজাকে চিহ্নিত করে, যা পৃথিবীতে শ্রীকৃষ্ণের ঐশ্বরিক উপস্থিতি প্রদর্শন করে। ইস্কনে কিন্তু মহা ধুমধাম করে এই আমলকি একাদশী পালিত হয়। এই আমলকি একাদশীর একটি সুন্দর মাহাত্ম্য কিন্তু রয়েছে, একটি গল্প রয়েছে যেটি প্রকাশ করে আমলকি একাদশীর মহিমা। পুরাণগুলিতে একটি ঐশ্বরিক কাহিনীর মাধ্যমে আমলকি একাদশীর মহিমা বর্ণনা করা হয়েছে। অনেক আগে এক প্রাচীন রাজ্যে চিত্রসেন নামে একজন ধার্মিক রাজা বাস করতেন। তিনি শ্রীকৃষ্ণের প্রতি আন্তরিক ভক্তি সহকারে তাঁর রাজ্য শাসন করতেন। আমলকি একাদশীর একটি দিনে রাজা তার প্রজাদের সাথে কঠোর উপবাস করেছিলেন এবং আমলকি গাছের পূজা করেছিলেন। একই রাতে একদল আসুরিক শক্তি রাজ্য আক্রমণ করে। উপবাসকারী ভক্তরা তাদের আধ্যাত্মিক পবিত্রতার কারণে তাদের অস্ত্রের দ্বারা অক্ষত ছিলেন। হঠাৎ করেই আমলকি গাছ থেকে একটি দিব্য আলো বেরিয়ে আসে এবং শ্রীকৃষ্ণের রূপ ধারণ করে। এরপর তিনি হীরা ধ্বংস করে রাজা ও তাঁর প্রজাদের রক্ষা করেন। সেই থেকে আমলকি একাদশী উপবাস পালনকে ঐশ্বরিক সুরক্ষা এবং মুক্তির পথ হিসেবে বিবেচনা করা হয়। আমলকি একাদশীর উপবাসের নিয়ম। আমলকি একাদশীতে উপবাস করা মন এবং শরীরকে পবিত্র করার একটি উপায়। আমলকি একাদশী উপবাসের নিয়মগুলি
সহজ কিন্তু একটু কঠিনও রয়েছে, তাই এগুলোকে অতি অবশ্যই আগে জেনে নিন। প্রথমত শস্যদানা এবং ডাল খাবেন না। ভাত, গম এবং মসুর ডাল এড়িয়ে চলা উচিত। ফল, বাদাম এবং দুগ্ধজাত দ্রব্য, ভক্তরা দুধ, ফল, বাদাম এবং একাদশী অনুমোদিত শাকসবজি গ্রহণ করতে পারেন। এই দিন আপনারা সম্পূর্ণ বা আংশিক উপবাস কিন্তু পালন করতে পারেন। কিছু ভক্ত কেবল জল উপবাস বেছে নেন, অর্থাৎ নির্জলা উপবাস। আবার কেউ কেউ হালকা একাদশী প্রসাদ গ্রহণ করেন। দুভাবেই কিন্তু একাদশী ব্রত পালন করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো জপ করা, মহামন্ত্র জপ। আপনি আপনার গুরুদেবের দেয়া মহামন্ত্র জপ করতে পারেন বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ধর্মগ্রন্থ পাঠ করতে পারেন। এবং শুধু এই মহামন্ত্র জপ করলে কিন্তু হবে না, বা শুধুমাত্র ধর্মগ্রন্থ পাঠ করলে কিন্তু হবে না। আমাদেরকে নিজেদেরকে পবিত্র করে তুলতে হবে, পবিত্র মন নিয়ে উপবাস পালন করতে হবে। মনের মধ্য থেকে সকল প্রকার অহংকার, হিংসা, দেশকে দূর করতে হবে। মনের মধ্যে যদি কোনো প্রকার অহংকার থাকে, কারোর প্রতি রাগ থাকে, সেগুলো কিন্তু আপনাকে উপবাসে পুণ্যফল লাভ করতে দেবে না। এছাড়া আপনি যদি পূর্ণ ভক্তিবার শ্রদ্ধা করে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা না করেন, তাহলেও কিন্তু ভগবানের আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন না। তাই ভক্তিবার শ্রদ্ধা করে একাদশী ব্রত পালন করতে হবে, নাম জপ করতে হবে, জীব সেবা দিতে হবে, নিজেদেরকে উদার করতে হবে। আর এতেই কিন্তু প্রকৃত রূপে আমলকি একাদশীর উপবাসের সার্থকতা লাভ করা সম্ভব হবে। অনেকে একাদশী করেন কিন্তু মনটাকে পবিত্র করেন না বা কর্মটাকে পবিত্র করেন না। অনেক উল্টোপাল্টা কর্ম করেন, পাপ কাজে লিপ্ত হন। অনেক উল্টোপাল্টা কথা মুখ দিয়ে তাদের বার হয়, উল্টোপাল্টা কথা বলেন, উল্টোপাল্টা কথা কানে শোনেন, চোখে দেখেন। এগুলো করলে কিন্তু একাদশী ব্রত সফল হয় না। আমরা উপবাস করলে শরীরের হয়তো উপকার হতে পারে, কিন্তু একাদশীর যে পুণ্যফল সেটা আমরা লাভ করতে পারবো না যদি না এগুলোকে ছাড়তে পারি। তাই এগুলোকে কিন্তু আগে ঠিক করতে হবে। আমলকি একাদশীর গুরুত্ব। ভক্তরা একাদশীকে শ্রীকৃষ্ণের সাথে তাদের সংযোগ দৃঢ় করার একটি পবিত্র সুযোগ হিসেবে উদযাপন করেন। এই পবিত্র আমলকি একাদশীর দিনে প্রত্যেক ভক্ত জাগতিক আকাঙ্ক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে আধ্যাত্মিক সেবায় নিজেদেরকে নিয়োজিত করেন। ভগবদ গীতা এবং আমলকি একাদশীর শিক্ষা জোর দিয়ে বলে যে প্রকৃত উপবাস কেবল খাদ্য গ্রহণের বিষয় নয়, বরং নিজের ইচ্ছা নিয়ন্ত্রণ এবং শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণের বিষয়ও। সত্যিকারের ভক্তি সহকারে একাদশীতে উপবাস পালন করলে আধ্যাত্মিক অগ্রগতি এবং মুক্তি লাভ হয়। সত্যিকারের ভক্তি সহকারে অর্থাৎ পূর্ণ নিষ্ঠা ভক্তি বাড়ে। শুধুমাত্র করতে হয় করছি বা দেখাতে হয় দেখাচ্ছি, লোককে দেখাচ্ছি আমরা উপবাস করছি বা একাদশী পালন করছি, এরকমটা করলে কিন্তু হবে না। পুরোপুরিভাবে মন থেকে সত্যিকারের যদি ভক্তি ভরে আমরা এই উপবাস পালন করি, তবেই পুণ্যফল লাভ করা সম্ভব। এবার চলুন আমরা জেনে নেব আমলকি একাদশীর পূজাবিধি সম্বন্ধে। নিষ্ঠার সাথে আমলকি একাদশী পূজা অনুষ্ঠান করলে ঐশ্বরিক আশীর্বাদ লাভ হয়। ভক্তরা পবিত্র আচার অনুষ্ঠান পালনের জন্য এই পদক্ষেপগুলি কিন্তু অনুসরণ করেন। সবার প্রথম যেটি করতে হবে সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মহামন্ত্র জপ করুন এবং পবিত্র স্নান করুন। পূজা স্থান পরিষ্কার করুন এবং একটি আমলা বা আমলকি গাছের ডাল বা তার প্রতিচ্ছবি স্থাপন করুন। শ্রীকৃষ্ণ এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী পাতা, চন্দন কাঠের পেস্ট, ধূপ এবং ঘি প্রদীপ নিবেদন করুন। বিষ্ণু সহস্র নাম, ভগবদ গীতার শ্লোকগুলি পাঠ করুন এবং হরে কৃষ্ণ কীর্তন গান করুন। আধ্যাত্মিক উন্নতির জন্য প্রার্থনা করার সময় আমলকি গাছের চারপাশে পরিক্রমা করুন। দ্বাদশীর বা পরের দিনের উপবাস ভঙ্গ করুন শ্রীকৃষ্ণকে নিবেদন করার পর প্রসাদ দিয়ে। আমলকি একাদশীতে কি কি আপনারা করবেন? আমলকি একাদশীর দিনে দান ধ্যান কিন্তু অত্যন্ত জরুরি। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে নিঃস্বার্থ দান করতে হবে এবং হৃদয়কে পবিত্র রেখে অহংকার মুক্ত এই দান কিন্তু করা লাগে। আপনারা এই দিন খাদ্য দান করতে পারেন। দরিদ্রদের খাদ্য দান করলে প্রচুর আধ্যাত্মিক পুণ্য লাভ করা যায়। এছাড়া মন্দিরগুলোতে আপনারা অর্ঘ্য প্রদান করতে পারেন, অর্থ দান করতে পারেন। এছাড়া কাপড় ও কম্বল দান করতে পারেন। এতে করে সুবিধা বঞ্চিতদের গরম কাপড় করুণা প্রদর্শন করে। আমলকি একাদশীতে দান করার জিনিস। শাস্ত্র অনুসারে একাদশীতে দান করলে আধ্যাত্মিক উপকারিতা বহুগুণ বেড়ে যায়। আমলকি একাদশীতে দান করার জন্য সেরা জিনিসগুলির মধ্যে রয়েছে আমলকি ফল,
ভগবান শ্রীকৃষ্ণ এবং ব্রাহ্মণদের উদ্দেশ্যে একটি পবিত্র নৈবেদ্য। এছাড়া গরু দান আপনারা বা গো সেবা এটা করতে পারেন। গরুর সেবা করা ভগবান বিষ্ণুর সেবা করা সমান। শস্য এবং গুড় ব্রাহ্মণ এবং ইস্কন মন্দিরে নিবেদন ঐশ্বরিক আশীর্বাদ নিশ্চিত করে। ভগবদ গীতা গ্রন্থ আপনারা এই দিনে শ্রীকৃষ্ণের জ্ঞান ছড়িয়ে দিলে আধ্যাত্মিক মুক্তি কিন্তু লাভ করতে পারেন। ভগবদ গীতা গ্রন্থের দানের কথা বলা হয়েছে। শুধুমাত্র ভগবদ গীতা বা যে বইটা আমরা দান করছি, শুধুমাত্র ভগবদ গীতা বা গ্রন্থ দান করলে কিন্তু হবে না। আমাদেরকে গীতার জ্ঞানকে প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে, সেটাকে দান করতে হবে, তবেই হয় প্রকৃত ভগবদ গীতা দান। এবার চলুন আমরা জেনে নেব আমলকি একাদশীর আধ্যাত্মিক উপকারিতা সম্বন্ধে। আমলকি একাদশীতে ভক্তি সহকারে উপবাস করলে চিরন্তন কল্যাণ লাভ হয়। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু দান করেন, পাপ থেকে মুক্তি, অতীত কর্মফল বাতিল হয়ে যায় এই আমলকি একাদশীর মাধ্যমে। আমরা যদি আমলকি একাদশী ঠিকভাবে করতে পারি তাহলে অশুভ শক্তি থেকে আমরা সুরক্ষা লাভ করব। যেমন শ্রীকৃষ্ণ রাজা চিত্রসেনকে রক্ষা করেছিলেন, তেমনি ভক্তরা ঐশ্বরিক আশ্রয় লাভ করেন। ভগবান স্বয়ং কিন্তু রক্ষা করেন। যিনি আমলকি একাদশী পালন করেন তিনি ভক্তি ও মোক্ষ লাভ করে থাকেন। এই একাদশী পালন করলে আধ্যাত্মিক উন্নতি এবং মুক্তি লাভ হয়। শ্রীমদ্ ভগবদ গীতায় কিন্তু স্পষ্ট করে এই আমলকি একাদশীর মহিমা সম্বন্ধে বলা হয়েছে। ব্রহ্মাণ্ড পুরাণ আমলকি একাদশীকে সবচেয়ে পবিত্র উপবাসের দিনগুলির মধ্যে একটি হিসেবে মহিমান্বিত করে, এমনটাই কিন্তু শাস্ত্রে বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে যে ব্যক্তি আমাকে ভালোবাসা এবং সত্যিকারের ভক্তি সহকারে একটি পাতা, ফুল, ফল বা জল অর্পণ করবে, আমি তা গ্রহণ করব। এই শ্লোকটি আমলকি একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণকে সহজ কিন্তু আন্তরিকভাবে উৎসর্গ করার গুরুত্ব তুলে ধরে। আমলকি একাদশী ইস্কন মন্দিরে কিভাবে উদযাপিত হয়? বিশ্বজুড়ে ইস্কন মন্দিরগুলি মহৎ ভক্তিমূলক অনুষ্ঠানের মাধ্যমে আমলকি একাদশী উদযাপন করে। বিশেষ দেবতা দর্শন এই দিন কিন্তু সবার প্রথম করতে হয়। শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর জন্য সুন্দর সাজসজ্জা, ভক্তরা গভীর ভক্তি সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র গান। এছাড়া ইস্কন সন্ন্যাসীরা একাদশী উপবাসের মহিমা ব্যাখ্যান করেন। উপবাস, বান্ধব, প্রসাদ ভক্ত এবং দরিদ্রদের সাথে ভাগ করে নেওয়া হয়। এই আমলকি একাদশী পালন কেবল ঐশ্বরিক করুণা পবিত্রতাই নয়, বরং আধ্যাত্মিক উন্নতিও বয়ে আনে। যারা সত্যিকারের ভক্তির সাথে এই পবিত্র একাদশী ব্রত পালন করেন তাদের উপর পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অসীম আশীর্বাদ বর্ষণ করেন। উপবাস, পূজা, দান এবং জপের মাধ্যমে কেউ আধ্যাত্মিক সাফল্য অর্জন করে থাকেন এবং তাকে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য আবাসের কাছাকাছি নিয়ে যেতে পারে। তাই সকল ভক্তিমতী মায়েরা এই আমলকি একাদশী কিন্তু অতি অবশ্যই পালন করবেন এবং মনটাকে পবিত্র রেখে কিন্তু এটি পালন করার চেষ্টা করবেন। সকলে খুব ভালো থাকুন। ভগবানের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের উপর বর্ষিত হোক।